মানে ওষুধ সরবরাহের নামে 16 কোটি টাকার প্রতারণা। হ্যাঁ, 16 কোটি টাকার প্রতারণায় গ্রেফতার এক। 16 কোটি টাকা ওষুধ সরবরাহের নামে 16 কোটি প্রতারণার অভিযোগে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়। নাগেরবাজার থেকে গ্রেফতার। তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এই তারকনাথ ভট্টাচার্যের কাছ থেকে একজন ব্যক্তি 16 লক্ষ টাকার প্রতারণা করলো, নাকি আরো বেশ কয়েকটি চক্র রয়েছে এই তারকনাথ ভট্টাচার্যের সঙ্গে? ওষুধ সরবরাহের নামে কিভাবে প্রতারণা হতে পারে? 16 কোটি টাকার প্রতারণা মানে তো বিরাট একটা পরিমাণ ওষুধ। সেই ওষুধ যেখানে সরবরাহ করার কথা ছিল সেখানে সরবরাহ করা যায়নি। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়। নাগেরবাজার থেকে উদ্ধার, নাগেরবাজার থেকে গ্রেফতার। উদ্ধার 11 লক্ষ টাকা, এখনো পর্যন্ত 11 লক্ষ টাকার গয়না। কে এই তারকনাথ ভট্টাচার্য? কতগুলো সংস্থার কাছ থেকেই প্রতারণা করেছে, নাকি একজন ব্যবসায়ীর কাছ থেকে? অর্পণ, দেখো আন্দা, এই যে ব্যবসায়ী যিনি লজিস্টিক সাপোর্টে এখানে কাজ করতেন এবং পার্টনারশিপে তিনি কাজ করছিলেন, অর্থাৎ তুমি জানবে যে বড় বড় যে কোম্পানিগুলো হয় তারা এক একটা এলাকা এক একজনের দায়িত্ব দিয়ে দেন, তেমনই তারকনাথ ভট্টাচার্যকে বারুইপুরের যে সস্তা সুন্দর রয়েছে তার কাছে বেশ কিছু এলাকা তার দায়িত্বে ছিল। এবং গত 3 বছর ধরে যা দেখা গিয়েছে যে গত 3 বছর ধরে 16 কোটি টাকার ওষুধ সরবরাহের নাম করে সে টাকা কালেকশন করেছে, কিন্তু কোম্পানিতে জমা দেননি। এরপরেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নাগেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তার কাছ থেকে 11 লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার হয়। এবং প্রতারণা করে গেলেন, ওষুধ সরবরাহ করলেন না। এই 3 বছর ধরে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। দেখো, প্রত্যেকবারই তার কাছে যখনই কোম্পানির লোক গিয়েছে সেখানে বিভিন্ন ওষুধের যে কাগজ, সেই কাগজ দেখিয়ে অথবা 1 লক্ষ টাকার যদি ওষুধ বিক্রি হয় সেখানে 30,000 টাকা তাদেরকে ক্যাশ দিয়ে এইভাবে পরস্পর যে টাকা, সেই টাকা দেওয়ার নাম করে বেশ কিছু সময় তারা দিতেন না। এবং সেই টাকাটা যখন 16 লক্ষ 10 লক্ষ টাকা এই জমা হতে হতে এই 16 কোটি টাকায় গিয়ে যখন পৌঁছায়, তখনই সংস্থার পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে। এবং গতকাল মধ্যরাতে মধ্যম গ্রাম থেকে একটি বাড়ি, সেখানে পুলিশের কাছে যা তথ্য ছিল সেখানে 1 কোটি টাকার ওষুধ রয়েছে, কিন্তু সেখান থেকে 35 লক্ষ টাকার ওষুধ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এবং বেশ কিছু জমির কাগজ ইতিমধ্যেই বারুইপুর থানার যে তদন্তকারী আধিকারিক তার হাতে এসেছে। পুলিশ যেটা মনে করছে, এই 16 কোটি টাকায় যেমন সে বিলাসবহুল জীবনযাপন করত, তেমন সে সোনার গহনা কিনেছিল, বিলাসবহুল একটি গাড়ি কিনেছিল এবং বেশ কিছু ফ্ল্যাট এবং জমি। নিঃসন্দেহে এর সঙ্গে আরো বেশ কয়েকজন, কারণ এই একটা ওষুধ কোম্পানি চালাতে গেলে তার একটা বিজনেস ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে বেশ কয়েকজন অবশ্যই জড়িত রয়েছে। যদিও এই যে সস্তা সুন্দর যে কোম্পানি, বারুইপুরের যে কোম্পানি, তিনি একজনের এই নামে অভিযোগ দায়ের করেছেন। অর্থাৎ 16 কোটি টাকা প্রতারণা করে লক্ষ লক্ষ টাকার গয়না, বিলাসবহুল গাড়ি, জমি, এখন গ্রেফতার। সন্দেশখালীতে, উত্তর 24 পরগনার সন্দেশখালীতে নেতার দাদাগিরির অভিযোগ। এই পাম্প বসানোর নামে ঠিকাদারের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ, আর ঠিকাদার কাজ ছাড়লেন, ঠিকাদার কাজ ছেড়ে নিলেন। সন্দেশখালীতে নেতার দাদাগিরির অভিযোগ। কাটমানি দিতে না পারায় পাম্পের কাজ বন্ধ, কাজ ছাড়লেন। হুমকি পাওয়া ঠিকাদার, এমনটাই অভিযোগ করছেন ঠিকাদার। কি অভিযোগ করছেন দেখুন। 6 জানুয়ারি ফার্স্ট কাজ কমপ্লিট করার পর আমি ছবি প্রোভাইড করি এনএসকে, তারপর 14 তারিখে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার 14 তারিখে কাজগুলো আমার সব ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এবং মৃধাপাড়ার মোড়ে আমার একটা নতুন বোরিং কমপ্লিট করা হয়েছিল। পরের দিনকে আমার মিস্ত্রিরা ওখানে গিয়ে দেখে আমার বোরিংয়ের মধ্যে সমস্ত বালি ফালি ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে, যাতে আমি বাইরের মানুষ আমি যাতে কাজটা গিয়ে না করতে পারি। শাসক দলের লোকেরা? নিশ্চয়ই, অবশ্যই। এবং এরা এতটাই প্রভাবশালী, কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর কোনো রকম কোনো তাপ উত্তাপ নেই। মানে ওরা শাসক দলের লোক বলে কি আপনার উপরে এরকম চাপ আসছে? 100 বার। এই যে আজকের যে আমি এই যে কথা বলছি, হয়তো আমার ভবিষ্যতে আমার কাজের ক্ষেত্রে আরো বেশি সমস্যা হতে পারে। উনি বাইরের লোক বললেন। আমি কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এই ভদ্রলোক কোথা থেকে এসে কাজ করার চেষ্টা করেছিলেন, আর
কত বড় প্রভাবশালী নেতা যে ঠিকাদার কাজ বন্ধ করে পালিয়ে গেলেন, চলে গেলেন। একদম দেখো, এই যে ঠিকাদার অর্থাৎ এই পার্থ ঘোষ, তার বাড়ি আদতে দক্ষিণ 24 পরগনায়, কিন্তু উত্তর 24 পরগনা সন্দেশখালী খুলনা এলাকায় সেখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ হচ্ছিল কয়েক লক্ষ টাকা ব্যয়ে। কিন্তু এই ঠিকা সংস্থার দাবি যে তার মোটা অঙ্কের কাটমানি চাওয়ায় সেই কাজ বন্ধ করে তিনি সেখান থেকে চলে যান এবং দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পরে তিনি থানায় অভিযোগ দায়ের করে সন্দেশখালী থানায় যে এই ঠিকা অর্থাৎ যে অঞ্চল সভাপতি রয়েছেন তিনি মোটা অঙ্কের টাকা চাইছে, সেই টাকা যদি তাকে কাটমানি দেয় তাহলে এই প্রজেক্ট তিনি শেষ করতে পারবেন না। ফলে তিনি বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন, কিন্তু থানায় দ্বারস্থ হওয়ার প্রায় মাসখানিক হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এটা নিয়েও তিনি আক্ষেপ করলেন। অঞ্চল সভাপতি কি বলছেন? দেখো, অঞ্চল সভাপতির স্পষ্ট দাবি এই ঠিকা সংস্থা নাকি নিম্নমানের সামগ্রী দিয়েছে এবং এই যে সাবমার্শাল বসানোর কথা সেই সাবমার্শালও ঠিক মতন বসাচ্ছেন না। ফলে এলাকার মানুষের সমস্যা হচ্ছে, এলাকার মানুষের ফলে এলাকায় একটি আর্সেনিক যুক্ত এলাকা, আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্যই তিনি এই প্রজেক্ট বসানো হয়েছিল সরকারি পক্ষ থেকে, কিন্তু সেখানে মোটা অঙ্কের টাকা এবং অন্যদিকে এই ঠিকা সংস্থা নিম্নমানের সামগ্রী দেওয়ায় তিনি নাকি কাজ বন্ধ করে তিনি চলে গেছেন। ফলে একদিকে তারা অভিযোগ করেছেন, অন্যদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযোগ অস্বীকার করলেন। দেখুন, সাবমার্শাল বসিয়ে তারপরের দিন গ্রামের লোকেরা বলছে যে ওনার মিস্ত্রিরা এসে তুলে নিয়ে চলে গেছে সাবমার্শাল। গ্রামবাসীরা জিজ্ঞাসা করলো ওনাকে সাবমার্শাল নিয়ে যাচ্ছেন কেন, উনি বলছেন যে এর থেকে ভালো মানের সাবমার্শাল বসানো হবে। তারপর উনি এসে বলছেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট দিন। গ্রামের লোকেরা বলছে আমরা জল পাচ্ছি না। পঞ্চায়েত থেকে সেক্রেটারি প্রধান বলেন যে আপনারা কাজটা কমপ্লিট করুন, তারা পেমেন্ট পাবেন। উনি বলেছেন আমাকে 3 দিন সময় দেন, আমি কাজ কমপ্লিট করে দেবো। তার মধ্যে উনি এই অভিযোগ করছেন। জঙ্গলের পর জঙ্গলে আগুন। এর আগে শিলিগুড়ির জঙ্গলে আমরা দেখিয়েছিলাম দাউ দাউ করে জ্বলছে আগুন। এখানে ঝাড়গ্রামে দেখুন বৈরার জঙ্গল, একেবারে রাস্তার পাশে এই জঙ্গলে আগুন জ্বলছে দাউ দাউ করে। এটা হচ্ছে ঝাড়গ্রামে রাজ্য সড়কের দুপাশে বৈরার জঙ্গল, 5 নম্বর রাজ্য সড়ক। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, কতটা অঞ্চল জুড়ে এই আগুন, কি অবস্থা? দেখো, আমি প্রথমত বলে রাখি যে ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে যে বৈরার জঙ্গল রয়েছে, রাজ্য সড়কের দুপাশে দাউ দাউ করে জঙ্গলে আগুন জ্বলছে এবং সেখানে দমকলের একটি ইঞ্জিন গেছে এবং জঙ্গলের এই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। মূলত তারা পথচারীর কাছ থেকে ফোন পেয়েই সেই জঙ্গলে গিয়ে পৌঁছন এবং জঙ্গলের যে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তার পাশেই এখান থেকে এই বৈরার জঙ্গল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে বন দপ্তরের বিট অফিস। কিন্তু বন দপ্তরের তরফ থেকে কোন রকম কোনো কর্মী বা বন দপ্তরের কোনো আধিকারিক সেখানে গিয়ে পৌঁছায়নি। এটা বারবার অভিযোগ উঠছে, বিভিন্ন জায়গায় যখন আগুন লেগে যাচ্ছে সেই জায়গায় বন দপ্তর দেখা যাচ্ছে না বন দপ্তরকে, এবং পরবর্তী ক্ষেত্রে পরে যাচ্ছে বন দপ্তর। কারণ জঙ্গল যদি পুড়ে যায় সেখানে অনেক রকমের জীবজন্তু পুড়ে নষ্ট হয়ে যায় এবং জঙ্গলের বৈচিত্র্য অনেকটা পরিবর্তন হয়। আর এইখানেও একটা সমস্যা রয়েছে, কারণ জঙ্গল বাঁচাবার যে প্রচেষ্টা বন দপ্তরের, সেই প্রচেষ্টা বন দপ্তরের দেখা যাচ্ছে না, এমনটাও অভিযোগ রয়েছে মানুষের। দেখা যাক কখন নিয়ন্ত্রণে আসে এই আগুন। নিশ্চয়ই বন্য প্রাণের ক্ষতি হবে না, এটা আমাদের আশা। কি লাগিয়ে দিচ্ছে আর কি লাগাবে, এখানে জঙ্গলে যে শর্ট সার্কিট কি কারেন্ট আছে, এখানে কি ওটা হবে? ওটা হবে না, মানুষই লাগিয়ে দিয়ে কেউ সিগারেট বিড়ি এইসব খেয়ে হয়তো ফেলে দিয়ে চলে যাচ্ছে, এইভাবে লেগে যাচ্ছে। আবর্জনার পাহাড়ে ধস, জলের সমস্যা, জঞ্জাল সমস্ত কিছু ছেড়ে এখন বেলগাছিয়ায় তো ওইখানে আবর্জনা ফেলা যাবে না। আবর্জনা কোথায় ফেলা হবে? এখন বিভিন্ন পাড়ায় পাড়ায়, হাওড়ায় একাধিক রাস্তার পাশে উপচে পড়ছে। দেখুন কি অবস্থা, দেখুন উপচে পড়ছে ভ্যাট, জঞ্জালে একেবারে রাস্তার মধ্যে চলে এসেছে এই নোংরা আবর্জনা। স্থানীয়রা জেরবার, কি বলছেন দেখুন। 3 দিন কিংবা 4 দিন হয়ে গেল ময়লা তোলা তুলি কিছু করছে না, রাস্তাঘাট পুরো জ্যামে জাম হয়ে যাচ্ছে, মানুষকে যেতে হচ্ছে ওপর দিয়ে, গাড়িও কোনো এমার্জেন্সি গাড়ি গেলে ময়লার ওপর দিয়ে যেতে হচ্ছে। বলে কাউকে বলে কোনো কাজ হয় না, ওই আসে গাড়ি আসে, কখন নিয়ে যায় কখন নিয়ে যায় না, একদিন নিয়ে যায় তো 5 দিন পড়ে থাকে, একবার বড় গাড়ি ঢুকে গেলে ব্যাস হয়ে গেল, আর কেউ যেতে আসতে পারবে না। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এটা কি দীর্ঘদিনের প্রবলেম নাকি হাওড়ার বেলগাছিয়ার এই ঘটনা ঘটার পরে প্রবলেমের শুরু?
দেখো, দীর্ঘদিনের সমস্যা থাকলেও কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, তা কিন্তু বেলগাছিয়া ভাগাড়ের যে আবর্জনা আর ফেলা যাচ্ছে না তার একটা বড়সড় কারণ। তার কারণ হাওড়া পুরসভার তরফ থেকে জানানো হয়েছে প্রতিদিন প্রায় 650 মেট্রিক টন আবর্জনা তোলা হয় গোটা শহর জুড়ে। তা কিন্তু গতকাল থেকে বন্ধ। তার কারণ আজকে যখন এই ডাম্পারগুলি হাওড়া পুরসভার 23টি ডাম্পার হারুপাড়ায় নতুন একটি জায়গা খুঁজে অস্থায়ীভাবে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছিল, সেখানে বাধা সৃষ্টি হয় এবং সেই বাধা সৃষ্টির কারণে এই ডাম্পারগুলি যেহেতু কলকাতায় পাঠানো হয়েছে, ফলে নতুন করে শহরের কোনো আবর্জনা তোলা হয়নি। আর সেই কারণেই কিন্তু এই পরিস্থিতি রয়েছে। হাওড়া 55টি ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় কম বেশি এরকম চিত্র কিন্তু উঠে আসবে। বেশ, না অরূপ রায় বিধায়ক, তিনি বলছেন মানুষকে সহযোগিতা করতে হবে। মানুষ বিক্ষোভ ক্ষোভ থাকতেই পারে মানুষের। দেখুন, মানুষের ক্ষোভের কথা মানুষ বলতেই পারে, কিন্তু তাই বলে যখন ডিসিশন নিয়েছে কর্পোরেশন, তখন কর্পোরেশন চিন্তাভাবনা করবে, এমএ ডিপার্টমেন্ট তারা ঠিক করবেন কোথায় ফেলা হবে। আমার মনে হয় মানুষের একটু কোঅপারেশন করা দরকার, উচিত। মানুষের এইভাবে বিক্ষোভ দেখানো উচিত নয়, কারণ কারো ক্ষতি করে আমরা কিছু করতে চাই না। একটু মানুষকে